2026-এর হাই প্রোফাইল বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে। নন্দীগ্রামের হাই ভোল্টেজ কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের হয়ে যিনি লড়াইতে নেমেছিলেন সেই হেভিওয়েট পবিত্র কর নিয়ে এবার বড় খবর। হঠাৎই গ্রাম পঞ্চায়েত থেকে সস্ত্রীক ইস্তফা দিলেন এই নেতা। গত 15 তারিখ তারা নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। নন্দীগ্রামের মেগা লড়াইয়ের ঠিক পরেই এই সস্ত্রীক ইস্তফার ঘটনায় পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে পবিত্র কর এবং তার স্ত্রী শিউলি কর দুজনেই একসঙ্গে বয়াল 1 গ্রাম পঞ্চায়েত থেকে ইস্তফা দিয়েছেন। বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন শিউলি কর, আর ওই পঞ্চায়েতেরই সাধারণ সদস্য ছিলেন পবিত্রবাবু। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ঘনিষ্ঠ মহলে জানানো হয়েছে সম্পূর্ণ শারীরিক এবং স্বাস্থ্যজনিত কারণেই স্বামী স্ত্রী দুজনেই একযোগে পঞ্চায়েত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন দুজনেই। রাজনীতিতে অবশ্য এই স্বাস্থ্যের কারণের আড়ালে অন্য কোনো সমীকরণ রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়েছে। কারণ নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে এই পবিত্র করের ওপরই ভরসা রেখেছিল জোড়াফুল শিবির। ভোট দেওয়ার পর আবর্জনা মুক্ত ডাক দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানাতেও দেখা গিয়েছিল এই দাপুটে নেতাকে। 26-এর নির্বাচনের আগে পবিত্র করে তৃণমূলের যোগদান ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। 17ই মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন পবিত্র কর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 9,000-এর বেশি ভোটে হেরেছেন তিনি। সদ্য সমাপ্ত হাই ভোল্টেজ ভোটের রেশ কাটতে না কাটতেই বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্য পদের এই জোড়া শূন্যতা স্বাভাবিকভাবেই স্থানীয় প্রশাসনের অন্দরে এক বড় ডামাডল তৈরি করবে। রাজ্যে পালা বদলের পরেই শুভেন্দুর খাস তালুকে তৃণমূলের প্রার্থী এবং তার স্ত্রীর এই আকস্মিক পদত্যাগ নন্দীগ্রামের ঘাসফুল শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার এই পদত্যাগের পর বয়ালের পঞ্চায়েতের রাশ কার হাতে যায়। হাই নিউজ নেটওয়ার্ক।